চলো ক্লাসটা শুরু করে দিচ্ছি। টাইমটা তোমাদের বেশি নেব না, কারণ তোমাদের সামনে এক্সাম আছে। হ্যাঁ, প্রত্যেকদিন এক্সাম আছে। জাস্ট আধ ঘন্টার একটা ক্লাস নেব, আধ ঘন্টা। আজকে পরীক্ষা ফুল কমন সবারই এসেছে, তোমরা ভালো করে জানো। এমসিকিউ তো ফুল কমন, তাই না? যারা যারা আছে, এমসিকিউ তো আজকে ফুল কমন ছিল, একদম হুবহু এমসিকিউ চলে এসেছিল। সেকেন্ড ইয়ারে কোশ্চেন সামান্য টাফ এসেছে, সেকেন্ড ইয়ারে কোশ্চেন সামান্য থার্মালি টাফ এসেছে, বাট যারা আমার কাছে পড়াশোনা করেছে মোটামুটি ভালোই হবে, খারাপ হবে না। বাট সেকেন্ড ইয়ারটা অত ইজি কোশ্চেন ছিল না, থার্ড ইয়ারে কোশ্চেন খুব ভালো এসেছে, খুব ইজি কোশ্চেন এসেছে। থিওরি আমি দেখলাম থিওরি পার্টটা বেশি এসেছে, নিউমেরিক্যাল পার্টের চেয়ে থিওরি পার্টটাও বেশি এসেছে। আর এমসিকিউ তো ফুল কমন ছিল একদম, 15টা কোশ্চেন নিয়ে কমন ছিল। যাই হোক, আমি ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ, শোনা যাচ্ছে সবাই না? এমপি মেসেজ করছে। আচ্ছা, শুনে নিই। প্রথম দিকে কোশ্চেনগুলো আজকে হবে এমসিকিউ ক্লাস, তোমরা ভালো করে জানো এমসিকিউ ক্লাস হবে, এমসিকিউ ক্লাস, ঠিক আছে? হ্যাঁ, সাজেশন যেটা দিয়েছি সেটা পড়ে যাও। লেকচার, এমপি লেকচার 1 থেকে 10 পড়ে যাও, ফুল কমন পাবে। আবার বলছি, এমপিতে যেটা লেকচার দেওয়া আছে 1 থেকে 10 থেকে যেগুলো লেকচার দেওয়া আছে সেগুলো পড়ে যাও, ফুল কমন পাবে। চিন্তা করার দরকার নেই, চিন্তা করবে না একদম যে না দেখো পাওয়ারে চিন্তা করছিলে কি হলো, পাওয়ারে চিন্তা করছিলে, পাওয়ারে ফুল পাওয়ারে আজকে সবাই দেখেছে যে এমসিকিউ যেটা 15টা ছিল ফুল কমন, এমসিকিউ ফুল কমন ছিল, ফুল কমন। প্লাস লং কোশ্চেনও কমন ছিল, প্লাস লং কোশ্চেনও কমন ছিল। তাহলে চিন্তা করবে না যে কি হবে না হবে, কি হবে না হবে, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? সব ঠিক হবে, পরীক্ষা ভালো হবে। যারা পড়াশোনা করেছে অবশ্যই পরীক্ষা হবে। যেমন থার্মাল, থার্মাল যারা পড়াশোনা করেছে তাদের পরীক্ষা ভালো হয়েছে বলছে, আর যারা পড়াশোনা করেনি তারা কেস খেয়ে গেছে। পরীক্ষা যদি না পড়াশোনা করো কিছু করার নেই, কোশ্চেন টাফ পড়লে ওইটাই ঝামেলা। ফ্লুইডের কোশ্চেন হার্ড হতে পারে, কিন্তু পাওয়ারের কোশ্চেন ইজি এসেছে মানে ফ্লুইডের কোশ্চেন হার্ড হতে পারে। হুম, চলো। হুম, একে একে যাই। ফার্স্ট নন ট্রেডিশনাল মেথড, নন ট্রেডিশনাল মেথড কমপ্লেক্স শেপস হয়, হাই সারফেস অ্যাকুরেসি হয়, লো, তিনটেই হয়। অল অফ দিস অ্যান্সার, যেখানে আমি আবার বলছি, যেখানে তোমার অল অফ দিস থাকবে তার অ্যান্সারটা প্রথমে অল অফ দিস অ্যান্সারটাই বেশি হয়, অল অফ দিস অ্যান্সারটা বেশি হয়। আমাকে একটু মোবাইলটা দেখতে হবে, তোমরা ক্লাস করছো না করছো, ঠিক আছে? স্পিডের মাথায় বেরাচ্ছে। হ্যাঁ, নন ট্রেডিশনাল মেথড মানে হচ্ছে নন কন্টাক্ট। টুল আর ইয়াতে কন্টাক্ট, জবের মধ্যে কোনো কন্টাক্ট থাকে না, তোমরা ভালো করে জানো টুল আর জবের মধ্যে কোনো কন্টাক্ট থাকে না। আচ্ছা, নন ট্রেডিশনাল মেশিনিং মেথড, ইট ইজ দ্য ইম্পর্টেন্ট রোল। নন ট্রেডিশনাল মেশিনিং মেথড অল অফ দিস মেডিকেল, এরোস্পেস সবাতে ইউজ করা হয়, ঠিক আছে? 4 নম্বর, 4 নম্বর হচ্ছে ডিফারেন্ট ক্লাসিফিকেশন নন ট্রেডিশনাল মেথড। সোর্স অফ এনার্জি, সোর্স অফ এনার্জি এটা অল অফ দিস তোমরা পড়ে ক্লাসিফিকেশন পড়েছি তোমাদের, প্রত্যেকটা সোর্স সম্বন্ধে ক্লাসিফিকেশন অলরেডি পড়ানো হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মেকানিক্যাল মেশিনিংটা মেটেরিয়াল যেটা রিমুভ করা হয় সেটা অ্যাব্রাশনের মাধ্যমে হয়। ইউএসএম পড়েই নাই, আল্ট্রাসোনিক মেশিনিং ইউএসএম, সেটা অ্যাব্রাশনের মাধ্যমে হয়। আচ্ছা, ম্যাটেরিয়াল ইজ রিমুভ ইন দ্য থার্মাল, থার্মালে ম্যাটেরিয়াল রিমুভটা কি করে হয় তোমরা ভালো করে জানো। থার্মালে যেটা রিমুভ করা হয় সেটা হচ্ছে ভেপোরাইজের মাধ্যমে মেল্টিং হতে, মানে অল অফ দিস, অল অফ দিস। ওকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আন্ডার দ্য মেকানিক মেশিন হুইচ প্রসেস কাম দ্য আন্ডার দ্য মেকানিক্যাল বডিজ, কোন প্রসেসটা আচ্ছা, একটু পড়ানোর পর যদি তোমরা ইয়ে করতে। কেউ মেসেজ করেছে, চলো দেখি। বলো সায়ন, বলো। সায়ন স্যার বলো, বলছি আগেরটাতে স্যার এরোশন হবে নি? কোনটা কোশ্চেন বলো। স্যার ওই ইউএসএম যেটা আছে ওটা হচ্ছে অ্যাব্রেশন, যেটা বললে ওটা মনে হচ্ছে এরোশন হবে। না, কি যেটা কোশ্চেনটা বলো। স্যার আগের কোশ্চেনটা ওই যেটা স্যার অ্যাব্রেশন বললেন অ্যান্সারটা, কোশ্চেনটা কি ছিল সেটা বলো। মেকানিক্যাল মেশিন কি একটা। মেকানিক্যাল মেশিনিং, এক মিনিট ধরো, কোশ্চেনটা এখান থেকে দেখে নি। কত নম্বরের কোশ্চেনটা বলতে পারবে? এর আগেরটা স্যার হচ্ছে। পিডিএফটা যাই তাহলে। হুম, পিডিএফটা, পিডিএফটা যাই। কোনটা? স্যার পাঁচেরটা। মেকানিক্যাল মেশিনিং ম্যাটেরিয়ালস রিভলিউশন, হ্যাঁ এটা এরোশনও হতে পারে, এরোশন করলেও ভুল না, দুটোই হয় অ্যান্সার এটা কিন্তু।
এরোশনটা আমি দেখিনি, এরোশন অ্যাব্রাশন দুটোই অ্যান্সার হয়, ঠিক আছে। এরোশন মানে হচ্ছে আল্ট্রাসনিক, ইউএসএম এর ক্ষেত্রে, ইউএসএম এর ক্ষেত্রে এরোশন মাধ্যমেও রিমুভ করা হয়, ঠিক আছে, যেটাকে বলা হয় অ্যাব্রাসিভ জেট মেশিনিং প্রসেস, এজিএম, এজিএম বলা হয়, অথবা ইউএস এর মাধ্যমে, ঠিক আছে। কিন্তু এখানে কোনো প্রসেস বলে দেয়নি, ঠিক আছে। তার জন্য এরোশন অ্যাব্রাশন দুটোই তুমি করতে পারো, যে যেটা নাম্বার দেয়, ঠিক আছে। আর কিছু, আর কিছু, এগুলো পড়ানো হলো, আর কিছু না, চলো ক্লাসে চলে যাচ্ছি। বলবে যদি কোনো অসুবিধা হয়, বলতে থাকবে, ঠিক আছে, যেমন বললে। আচ্ছা, কত নম্বর পড়াচ্ছিলাম আমি? হ্যাঁ, হুইচ প্রসেস কাম দ্য মেকানিক্যাল মেশিনে, মেকানিক্যাল প্রসেস কোন প্রসেসে, ইউএসএম থেকে মেকানিক্যাল প্রসেসে আসে, ঠিক আছে। হ্যাঁ, নেক্সট হচ্ছে 8 নাম্বার, দ্য সারফেস ডিফেক্ট ক্যান বি অকার থার্মাল মেশিন ডিউরিং থার্মাল প্রসেসে, অল অফ দিস অ্যান্সার মেনশন, অল অফ দিস মেনশন যেখানে থাকবে, অল অফ দিস মেনশন ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। সোর্স অফ দ্য থার্মাল মেশিনিং প্রসেস, সোর্স অফ দ্য থার্মাল মেশিনিং প্রসেস কোথা থেকে পাওয়া যায়? থার্মাল মেশিনিং প্রসেসের সোর্স হচ্ছে আয়রন থেকেও পাওয়া যায়, প্লাজমা থেকেও পাওয়া যায়, তার মানে অল অফ দিস মেনশন, এটাও হবে অল অফ দিস মেনশন, ঠিক আছে। অল অফ দিস অ্যান্সার প্রচুর আছে কিন্তু, ঠিক আছে। ভ্যাকুয়াম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইবিএম, আমি বলেছিলাম যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম, ভ্যাকুয়াম ইজ দ্য মেশিনিং প্রসেস দ্যাট ইজ কল্ড ইবিএম। ইন দ্য কেমিক্যাল মেশিনিং ক্ষেত্রে ম্যাটেরিয়াল রিমুভের টেক প্লেস হয় কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে, কেমিক্যাল প্রসেসের ক্ষেত্রে ম্যাটেরিয়াল রিমুভ করা হয় কেমিক্যালের মাধ্যমে, কার মাধ্যমে? কেমিক্যালের মাধ্যমে হয়। উইথ দ্য ইউজ অফ দ্য জি ক্যান ফিক্সার, দ্য টোটাল কস্ট অফ জি, যদি তুমি জি ক্যান ফিক্সার ইউজ করা হয়, তার টোটাল কস্ট অফ প্রোডাকশন সবসময় ডিক্রিজ হয়ে যাবে, টোটাল কস্ট অফ প্রোডাকশন কি হয়ে যাবে? ডিক্রিজ, টোটাল কস্ট অফ প্রোডাকশন কি হয়ে যাবে? ডিক্রিজ হয়ে যাবে। হুইচ দ্য অপারেশন জি কার পারফর্ম করে ওভার ফিক্সার ডিলিং, একমাত্র কোন অপারেশন জি কার প্রেফার করা হয় ওভার দ্য ফিক্সার, ফিক্সারের তুলনায় জিলিং, ডিলিংটা মেনলি ইউজ করা হয় ওভার দ্য ফিক্সারের তুলনায়, ঠিক আছে। নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম অফ দ্য ওয়ার্ক পিস ইন দ্য স্পেস ইকুয়াল টু 12, বারবার রিপিটেড কোশ্চেন আছে, এটা 12, ঠিক আছে। স্পেসের ক্ষেত্রে নাম্বার অফ ওয়ার্ক ফ্রিডম অফ দ্য ওয়ার্ক পিস সবসময় হয় 12। সিএনসি মেশিন সেন্টার ডু নট ইনক্লুড দ্য অপারেশন, কোন অপারেশনটা ইনক্লুড নয়? ওয়েল্ডিং, তোমরা ভালো করে জানো ওয়েল্ডিংটা এমন একটা অপারেশন যেটা এটার মধ্যে ইনক্লুড করা হয় না। 22টা শেষ, 23 গুলো চলো, 23 গুলো চলো। নেক্সট হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইসিএম প্রসেস, মেটেরিয়ালটা রিমুভ করা হয়, এটা হচ্ছে অ্যানোডিক ডিসক্লুশন বলা হয় এটাকে, ঠিক আছে। যেটা ইসিএম প্রসেসের মধ্যে হয় সেটাকে অ্যানোডিক ডিসসলিউশন বলা হয়, ওকে। হুইচ অফ দ্য প্রসেস আন্ডার দ্য মেশিনিং প্রসেস, আবার সেম কোশ্চেন দেখেছে, আবার সেম কোশ্চেন এসেছে, এটা ইউএসএম, কোন প্রসেসটা, আবার সেম কোশ্চেন, এটা কিন্তু অলরেডি পড়ালাম একমাত্র, ইউএসএম, যে ওভার দ্য কামস আছে মেশিনিং প্রসেস থেকে কোনটা আছে? ইউএসএম। যারা, আমি আবার বলছি, আমার এটা রিভিশন ক্লাস চলছে, রিভিশন ক্লাস, আমি স্পিডের মাথায় কিন্তু পড়ে পড়ে বেরিয়ে যাবো, স্পিডের মাথায় কিন্তু পড়ে পড়ে বেরিয়ে যাবো, ঠিক আছে। যদি কোনো অসুবিধা থাকে বলতে থাকো। আচ্ছা, টেপার অফ দ্য হোল প্রডিউস করা ইডিএম, ইলেকট্রো ডিসটেন্স মেশিনিং প্রসেসের মাধ্যমে, যেটা স্পার্ক হতে থাকে বিটুইন দ্য টুল ওয়ার্ক পিসের মধ্যে, স্পার্ক হতে, সাইড স্পার্ক, টেপার আছে, টেপার বেঁকে আছে মানে সেখানে সাইড স্প্ল্যাক হতে শুরু করবে, ঠিক আছে। চলো নেক্সট, কপার, কপার ওয়্যার ইউজ করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কপার ওয়্যার ইউজ করা হয় কোথায়? ওয়্যার ইডিএম এর ক্ষেত্রে, কপার ওয়্যার কোথায় ইউজ করা হয়? ওয়্যার ইডিএম এর ক্ষেত্রে। ইন ইবিএম হুইচ এনার্জি ইজ রিমুভ, ইবিএম ইলেকট্রোকেমিক্যাল, ইলেকট্রোকেমিক্যাল এনার্জি, দ্যাট ইজ কল্ড ইলেকট্রোকেমিক্যাল, মানে থার্মাল এনার্জি এখানে ইউজ করা হয়, নাকি? থার্মাল এনার্জি এখানে ইউজ করা হয়। হুইচ এনার্জি, থার্মাল এনার্জি ইউজ দ্য মেটেরিয়ালের ক্ষেত্রে, ইলেকট্রোকেমিক্যাল না কেমিক্যাল এনার্জি হবে, কোনটা হবে বলো? 20 নম্বর কোশ্চেনে কোনটা, কোশ্চেনটা বলো, 20 নম্বর কোশ্চেনে কোনটা হবে অ্যান্সার বলো? সায়ন পাত্র বলো, সায়ন পাত্র, সায়ন আছে? বাপ্পাদিত্য, দেখি কি কত আছে, মেসেজ তো করেছি, মেসেজ তো করেছি। থার্মাল, ভেরি গুড, ভেরি গুড, থার্মাল বলে দিয়েছে, ভেরি গুড, থার্মাল বলে দিয়েছে, থার্মাল, হ্যাঁ থার্মাল ইজ দ্য রাইট অ্যান্সার, কেন থার্মাল হবে, কেমিক্যাল হবে না কেন? থার্মাল ইজ দ্য রাইট অ্যান্সার, আমি আগেও বলেছিলাম এখনো বলছি, থার্মাল, থার্মাল ইজ দ্য রাইট অ্যান্সার। লেজার, লেজার, লেজারটা কি হচ্ছে না, লেজারটা তোমার, লেজারটা কি করা হয় না, এটা লাইট, যেটা বলে মনোক্রোমেটিক বিম অফ লাইট, ঠিক আছে, ডিফ্লেক্টর, মনোক্রোমেটিক বিম, দ্যাট ইজ কল্ড লেজারের ফুল ফর্মও জিজ্ঞেস করে পরীক্ষাতে, ফুল ফর্ম দেখবে খাতায় লেখা আছে, ফুল ফর্ম জিজ্ঞেস করে, ঠিক আছে, এগুলো পড়ে নিও। ইডিএম, বিটের ম্যাটেরিয়াল ক্ষেত্রে অফ গ্লাস, বিটের ম্যাটেরিয়াল অফ দ্য গ্যাস কোনটা ব্যবহার করা হয়? দ্যাট ইজ কল, আমরা জানি অ্যাব্রাসিভ করা হয়, ইউএসএম ব্যবহার করা হয়, কোনটায়?
অ্যাব্রাসিভ ক্ষেত্রে ইউএসএম ব্যবহার করা হয়। বিটেল ম্যাটেরিয়াল লাইক এ গ্লাসের ক্ষেত্রে কোন ধরনের মেশিন প্রসেস ইউজ করা হয়? দ্যাট ইজ কল ইউএসএম ব্যবহার করা হয়। দ্য ইলেকট্রোড ওয়্যার কাট ইডিএম এর ক্ষেত্রে মেড করা হয় কিসে? আমাদের যেটা মেড করা হয় সেটা হচ্ছে ব্রাশের তৈরি করা হয়। কপার মানে ব্রাশ, কপারে তৈরি করা হয়। তো কপার নিয়ে এখানে ব্রাশ আছে, ব্রাশের তৈরি করা হয়। ইন দ্য ম্যানুফ্যাকচারিং অফ দ্য মেশিনিং জি ক্যান ফিক্সার ইজ জাস্টিফাইড ইউজ। জি ক্যান ফিক্সার কেন ইউজ করা হয়? মাস প্রোডাকশনের ক্ষেত্রে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, মাস প্রোডাকশনের ক্ষেত্রে জি ক্যান ফিক্সার ইউজ করে। কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারো, হ্যান্ড সাইন উঠাতে পারো। কারো কোনো অসুবিধা আছে? বলে দাও, বলে দাও, বলে দাও। নেই, চলো চলে যাচ্ছি। নেই তো চলে যাচ্ছি। কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারো। এক মিনিট দাঁড়াও তো। ঠিক আছে, চলো 25 থেকে শুরু করছি। 2023 25। আচ্ছা, 25 হচ্ছে এক্সটার্নাল সিলিন্ড্রিক্যাল সারফেস ভি ব্লক। তোমরা পড়েছিলাম এক্সটার্নাল সিলিন্ড্রিক্যাল সারফেস কোন টাইপ অফ ব্লকেটেড ইউজ করা হয়? ভি ব্লক ইউজ করা হয়। ঠিক আছে, জি ক্যান ফিক্সার কেন ইউজ করা হয়? লেবার কস্ট কমানোর জন্য। এখানে লেখা আছে লেবার কস্ট ডিক্রিজ, কোথায় আছে লেবার কস্ট ডিক্রিজ? লেবার কস্ট ডিক্রিজের জন্য জি ক্যান ফিক্সার ইউজ করা হয়। আবার বলছি জিকটা ওভার গেছে, এটা আগে একটু পড়লাম। ডিলিং অপারেশন একটু আগেই পড়লাম, ডিলিং অপারেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। সিএনসি কম্পিউটার ফুল ফর্ম কি? কম্পিউটার ইজ নিউমেরিক্যাল কন্ট্রোল, কম্পিউটার ইজ নিউমেরিক্যাল কন্ট্রোল। ঠিক আছে, হ্যাঁ। এ সলিড বডি মে বি ম্যাক্সিমাম, কোন ডিগ্রি? সলিড বডির ক্ষেত্রে ম্যাক্সিমাম 6 ডিগ্রি অফ ফ্রিডম হতে পারে। এটা বলেছিলাম 6 ডিগ্রি, লাস্ট ক্লাসে বলেছিলাম 6 ডিগ্রি পর্যন্ত হতে পারে ফ্রিডম। এটা সলিড ক্ষেত্রে ম্যাক্সিমাম কত ডিগ্রি অফ ফ্রিডম হতে পারে? 6 ডিগ্রি। ঠিক আছে। সিএনসি মেশিন, মিলিং মেশিন সামটাইম সিএনসি। আচ্ছা, এ ভেরি ভেরি কোশ্চেন। এক মিনিট দাঁড়াও, পড়িনি তবে যাচ্ছি তোমাদের কাছে। সিএনসি মিলিং, সিএনসি মিলিং কে কি বলা হয়? মেশিনিং সেন্টার বলা হয়, তাই না? সিএনসি মিলিং ইজ দ্য, আমি যাচ্ছি 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 তোমাদের কাছে যাচ্ছি। দুদিকটাই ফলো করতে হচ্ছে না। ম্যাক্সিমাম ডিগ্রি, কি বলছিলাম? হ্যাঁ, সিএনসি মিলিং, সিএনসি মিলিং কে বলা হয় মেশিনিং সেন্টার। যেটা করা দ্যাট ইজ কল্ড নেম ইজ মেশিনিং সেন্টার। বলো। কার কোনো অসুবিধা? বলো বলো বলো। সায়ন পাত্র বলো, বলো সায়ন বলো। স্যার 12 ডিগ্রি অফ ফ্রিডম হবে? না, স্পেসের ক্ষেত্রে ম্যাক্সিমাম, স্পেসের ক্ষেত্রে ওটা ওর ও যখন ফ্রি স্পেস থাকে, সলিড ওটা যখন হোয়েন ফ্রি ইন স্পেস, শুধু যখন স্পেসটা ফ্রি থাকে তখন একমাত্র 6 ডিগ্রি অফ ফ্রিডম। তিনটা ট্রান্সলেশন মোশন থাকে এক্স ওয়াই জেড, আর তিনটা থাকে রোটেশনাল মোশন। ক্লিয়ার স্যার? হুম হুম। তিনটা ট্রান্সলেশন মোশন থাকে আর তিনটা রোটেশনাল মোশন থাকে। ওই জন্যই বললাম তোমাকে, তুমি ওয়েট করে যাও, আমি যাচ্ছি। কত কোথায়, এই তো ভুলে যাই না, কোথায় কোথায় পড়ালাম ভুলে যাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, সিএনসি, সিএনসি কে অনেক সময় টার্নিং সেন্টার বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিএনসি আরেকটা নাম হচ্ছে টার্নিং সেন্টার, সিএনসি আরেকটা নাম হচ্ছে টার্নিং সেন্টার। জি কোড, জি কোড কি বলা হয়? দ্যাট ইজ দ্য প্রিপারেটরি ফাংশন বলা হয়। জি কোড কে বলা হয় প্রিপারেটরি। এম কোড মানে মিসলেনিয়াস ফাংশন, আর জি কোড হচ্ছে প্রিপারেটরি ফাংশন। এই দুটো জিনিস মনে রাখবে, এই দুটো ফুল ফর্ম আছে। জি কোড কিসের জন্য ইউজ করা হয়, এম কোড কিসের জন্য ইউজ করা হয়। বারবার কোশ্চেন আছে, বারবার কোশ্চেন আছে কিন্তু। ঠিক আছে, N010। আচ্ছা, নেক্সট হচ্ছে মডার্ন সিএনসি। মডার্ন সিএনসি ইউজ করে ক্লোজ লুপের ক্ষেত্রে। আমি ওপেন লুপ ক্লোজ লুপটা পড়েছিলাম তখন বলেছিলাম। মডার্ন মডার্ন সিএনসি কোথায় ইউজ করা হয়? ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে ইউজ করা হয়। আমি সিএনসি মেশিনে তোমার একটা এক্সট্রা ক্লাস বলেছিলাম করাবো, কিন্তু যাই হোক আমার হয়নি, কারণ আমি হসপিটালে ছিলাম বলে আমি করতে পারিনি। যাক, কমন চলে আসবে, কোনো অসুবিধা নেই। ফিড টাইপ, সিএনসি মেশিনের মধ্যে ফিড টাইপ যে মিলিং মেশিন প্রোভাইড করা হয় সেটা সার্ভো মোটর। কোথায় আছে? সার্ভো মোটর না স্টেপার মোটর? সার্ভো মোটরে করা হয়। এটা অনেকে স্টেপার মোটর, না সার্ভো মোটরে করা হয়। বিন, বিন তো তোমরা দেখেছো, ধরে ধরে নিয়ে যায়। বিন হচ্ছে যেখানে দেখবে, বিন হচ্ছে ট্রের মতন যে জায়গাটা, যেখানে স্টোরেজ পারপাসে বিনটা ইউজ করা হয়। স্টোরেজ পারপাসে বিন দেখবে ট্রের মতন, যেখানে ম্যাটেরিয়াল গুলো ফেলা থাকে, স্টোরেজ করে রাখা থাকে, যেখানে ম্যাটেরিয়াল গুলো স্টোরেজ করে রাখা থাকে। এভরি স্টোরেজ করে রাখা থাকে। ঠিক আছে, যেখানে স্টোরেজ করে। এভরি এফএমএস হ্যাজ দ্য ডিফাইনেড এন্ট্রি অর এক্সিট। এটা করার দরকার নেই, এগুলো আসে না কোশ্চেন। এটা ট্রু, সবসময় সত্যি হবে যে প্রত্যেকটা এফএমএস এর সিস্টেম আছে, সেটা ডিফাইন এন্ট্রি আর এক্সিট দুটোই থাকবে।
নট প্রপারলি দ্য এফএমএস, কোনটা এফএমএস এর মধ্যে পড়ে না 39-এরটা, কোনটা এফএমএস, এফএমএস এ কোনোদিন প্রচুর প্রচুর মেশিন আছে, সেখানে ইনিশিয়াল কস্ট কোনোদিন কম হবে না, বেশিই হবে সবসময়, ঠিক আছে। ভলিউম অফ দ্য ওয়ার্ক প্রডিউস এফএমএস এনভায়রনমেন্টাল ইজ ডিটারমাইন করা হয়, বল নাম্বার অফ মেশিনের উপর ডিপেন্ড করা হয়, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্টের উপর ডিপেন্ড, লেআউট অফ এফএস, অল অফ দিস অ্যান্সার কারেক্ট, অল অফ দিস অ্যান্সার কারেক্ট হবে, ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট, কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারো। তুমি খালি একবার ইয়ে করে নেবে, পিডিএফ গুলো পড়ে নেবে, ঠিক আছে, পিডিএফ গুলো যখন আমি যাবো তখন পড়ে নেবে, তাহলে হলো, হ্যাঁ। পিডিএফ গুলো পড়ে নেবে। ম্যাটেরিয়াল নট ক্যান নট মেশিনিং ইডিএম, কোন ম্যাটেরিয়ালটা ইডিএম এ ইডিএম এ মেশিনিং করা যায় না? গ্লাস, গ্লাসটা করার জন্য ইউএসএম ব্যবহার করা হয়, তোমাদেরকে বলেছিলাম ইউএসএম। এখানে ইডিএম এর মধ্যে স্টিল করা হয়, কাস্টারিং করা হয়, টাইটানিয়াম করা হয়, বাট গ্লাস অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল সেটা করা হয় না, ঠিক আছে। জি ক্যান ফিক্সার টোটাল কস্ট অফ প্রোডাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টোটাল কস্ট অফ জি ক্যান ফিক্সার যে ইউজ করে, এটা একটা করলাম, ডিক্রিজ হবে, একটা করলাম, এটাও করলাম, যে অলরেডি এক্সিস্টিং থ্রু হোল, the for the locating a part of fixture is already, that is called, এটাকে বলে ডুয়েল পিন, কি বলা হয়, that is called, এটার নাম হচ্ছে ডুয়েল পিন। দেখবে আমি লাস্ট লেকচারে বলে দিয়েছি, লাস্ট লেকচারে বলেছি ডুয়েল পিন যেটা লোকেটার ইউজ করা হয়, ঠিক আছে। প্রাইমারি মেকানিজম অফ দ্য ম্যাটেরিয়াল ইসিএম, ইসিএম পদ্ধতিতে যে মেকানিজম করা হয় সেটাকে করা হয় আয়নিক ডিসলিউশন, একটু আগেই বললাম, একটু আগে এই কোশ্চেনটা করানো হয়েছিল। নন ট্রেডিশনাল মেশিনিং মেথড, ভ্যাকুয়ামের ক্ষেত্রে ইবিএম, ভ্যাকুয়াম মানে ইবিএম, চোখ মুজে। ইসিএম ম্যাটেরিয়াল রিমুভের ডিউ টু, ইসিএমটা কিসের জন্য ইউজ করা হয়, যেটা একটু আগে ও বলছিল, ইলেকট্রোকেমিক্যাল প্রসেস, ইলেকট্রোকেমিক্যাল প্রসেস কিসের জন্য ইউজ করা হয়? আয়ন ইসিএম মানে হচ্ছে আয়ন ডিসপ্লেসমেন্ট, আয়ন ইসিএম মানে কথা হচ্ছে আয়ন ডিসপ্লেসমেন্ট। জি ক্যান ফিক্সার, ফিক্সার কিসের জন্য ইউজ করা হয়? ফর দ্য ব্যাচ প্রোডাকশন, ফিক্সার ইজ ইউজড ইন দ্য ব্যাচ প্রোডাকশন, কিসের জন্য? যেটা তোমার সাপোর্ট করা হয়, লোকেটিং করা হয়, ক্ল্যাম্পিং করা হয় জবটাকে, ঠিক আছে। তোমরা ভালো করে জানো আন্ডার দ্য মেশিনিং প্রসেসে হুইচ প্রসেস কাম দ্য আন্ডার দ্য মেশিন, এটা আরেকবার কোশ্চেন এলো, ইস ইউএসএম আরেকবার কোশ্চেন এলো, এটা 3-4 বার কোশ্চেন এলো কিন্তু, ভিভিআই ইম্পর্টেন্ট লিখে রাখো। হুইচ ক্লাসিফিকেশন অফ দ্য সোর্স অফ এনার্জি, এটাও এলো, অল অফ দিস অ্যাবাভ এটাও এসেছে, এটাও একটা আগে করালাম। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ, কোনটা পড়েছিলাম, ব্ল্যাকলেস এলিমিনেটর, এটা এটা পড়ানো হয়নি তোমাদেরকে, আমি পড়াইনি, এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে এটা ব্যাকলেস রেগুলেটর হচ্ছে বল স্ক্রুতে করা হয়, বল স্ক্রু, এইটা হবে পিলোডেড বল স্ক্রু, এটা তোমাদের পড়ানো হয়নি, এটা পড়াইনি। ফ্লেক্সিবল জেনারেলি কনসিডার করা হয় এফএমএস ক্ষেত্রে, ফ্লেক্সিবিলিটি জেনারেলি কনসিডার করা হয় এফএমএস ক্ষেত্রে, যেখানে রাউটিং ফ্লেক্সিবিলিটি হবে, মেশিন দুটোই থাকে, বোথ এ এন্ড বি, বোথ এ বি। ভলিউম অফ দ্য ওয়ার্ক প্রডিউস এফএমএস ইজ ডিটারমাইন, ভলিউম অফ দ্য ওয়ার্ক প্রডিউস ইজ ডিটারমাইন, নাম্বার অফ মেশিন, ম্যাটেরিয়াল সায়েন্স, এটা একটু আগে করলাম, অল অফ দিস অ্যাবাভ, এই কোশ্চেনটা সেম কোশ্চেন কিন্তু একটু আগে করলাম, সেম কোশ্চেন করলাম, অল অফ দিস অ্যাবাভ। নাম্বার অফ ফ্রিডম স্পেস, শুধু স্পেস যদি থাকে দ্যাট ইজ কল 12, ফ্রি ইন স্পেস সলিডের ক্ষেত্রে 6, আর শুধু পেজ থাকলে ভালো, এই জিনিসটা ভুল হচ্ছে তোমাদের, এই জিনিসটা চেক করে নেবে। কম্পোনেন্ট অফ দ্য এনসি মেশিন, অল অফ দিস অ্যাবাভ, কিছু করার নেই, অল অফ দিস অ্যাবাভ আছে। ইন দ্য পার্ট সিএনসি মেশিন দ্য আর্ক ইট ডিফাইন্স, আর্ক করা হয় টু এন্ড পয়েন্ট, টু এটা টু এন্ড পয়েন্ট এন্ড সেন্টার, দুটো এন্ড পয়েন্ট আর সেন্টারে আর্কটা ডিফাইন করা হয় এখানে। আর which device is converting the type of energy ultrasonic wave UCM, that is ultrasonic ট্রান্সডুসার বলা হয় এটা, তাই না? তোমরা পড়েছো এটা, ইউএসএম এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, পিকচারও পড়েছো। হুইচ ইলেকট্রোড the wire cut EDM is made by, wire cut EDM very very important question, wire brush, চোখ মুজে ব্রাশ, চোখ মুজে ব্রাশ, চোখ মুজে ব্রাশ, কপার ব্রাশ। ডিগ্রি অফ ফ্রিডম অফ দ্য ওয়ার্কপিস ইজ স্পেস ইকুয়াল টু, স্পেস ইকুয়াল টু, এখানে সলিড বডি লিখে দেয়নি, ওয়ার্কপিস, আচ্ছা ওয়ার্ক বডিজ দ্যাট ইজ দ্য সলিড বডি, সলিড বডি, ওয়ার্কপিস দ্যাট ইজ কল সলিড বডি, দ্যাট ইজ কল 6, এখানে 8 কোনো অপশনই নেই, 12 কোনো অপশনই নেই। জি ক্যান ফিক্সার আবার দিয়েছে, দেখো সেম কোশ্চেন, জি ক্যান ফিক্সার লেবার কস্টটা কি হয়, ডিক্রিজ করা হয়, জি ক্যান ফিক্সার লেবার কস্টটা ডিক্রিজ করা হয়। হুইচ অফ দ্য ফলোইং জি ক্যান ফিক্সার পেপার দেন, আমি একটু আগেই বললাম কোন ফলোইংটা করা হয়, ডিলিং, এটা একটু আগে হয়েছে। ডিএনসি, ডিএনসি হচ্ছে ডাইরেক্ট নিউমেরিক্যাল কন্ট্রোল, ফুল ফর্ম, এনসির ফুল ফর্ম নিউমেরিক্যাল কন্ট্রোল, সিএনসি কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল, ডিএনসি ডাইরেক্ট নিউমেরিক্যাল কন্ট্রোল, ক্লিয়ার? আর কোথাও অসুবিধা? আমার মনে হয় অসুবিধা হবে না। চলো কিছু শর্ট কোশ্চেন, আগে 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 এই শর্ট কোশ্চেন গুলো পড়তো, আগে আগে দেখবে শর্ট কোশ্চেন গুলো পড়তো, আগে তো এরকম পড়তো না, শর্ট কোশ্চেন পড়তো, সেই শর্ট কোশ্চেনের দিকে যাওয়া যাক, তাই না?
দাঁড়া একটু মেসেজের রিপ্লাইটা দিয়ে দিই, ছেলেগুলো মেসেজ করছে। কে বলছে লাইভ ক্লাস অ্যাপে শো করছে না? জীবনে লাইভ ক্লাস করেনি তো কি করে শো করবে তাহলে বলুন? লাইভ ক্লাস কি অ্যাপে শো করে না? অ্যাপে ক্লাস করতে হবে, তাই না? আচ্ছা, ফ্লুইড কালকের কিন্তু ফ্লুইড তোমাদের দেওয়া আছে, ফ্লুইডের ইয়ে দেওয়া আছে, হ্যাঁ কালকেরটা তোমাদের ফ্লুইডটা দেওয়া আছে। ফ্লুইডের একটু সহজ কোশ্চেন চলে আসো তাহলেই হবে। ফ্লুইডটা অনেকের চাপ থেকে যায়, ফ্লুইডের কোশ্চেন যাতে একটু সহজ আসে, এটাই হচ্ছে। তোমাদের এমনিতে কোশ্চেন তো পাওয়ারটা নিয়ে চিন্তায় ছিলাম, পাওয়ারটা তো চিন্তা করা দরকার নেই দেখলাম। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করিনি, কারণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো অনেক জিনিস ইম্পর্টেন্ট, অনেক জিনিস তোমার চেঞ্জেস হতে থাকবে, মানে মানে ভালোভাবে তুমি জানতে পারবে, ঠিক আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হ্যাঁ হ্যাঁ। যেমন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য লেজার অপারেটর ইজ দ্য এটা হচ্ছে মিডিয়ামের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মিডিয়াম, ইজ দ্য মিডিয়াম, অ্যাক্টিভ মিডিয়ামের প্রয়োজন হয়, অ্যাক্টিভ মিডিয়াম। লেজার বিম ওয়েল্ডিং ইজ নোন অ্যাজ, এটাকে বলা হয় থার্মাল মেশিনিং। লেজার বিম ওয়েল্ডিং আরেকটা নাম হচ্ছে থার্মাল মেশিনিং, ঠিক আছে? ইসিএম প্রসেস ইজ দ্য বেস্ট অফ ল অফ, ভেরি গুড, ফ্যারাডে কোশ্চেন আসছে এটা কিন্তু, ফ্যারাডে ল অফ ইলেকট্রোলাইস তোমরা জানো। ইসিএম ইউএসএম প্রসেস বানটা ভুল, দ্য টুল ইজ মেড, ইউএসএম প্রসেসের ক্ষেত্রে টুলটা কি ইউজ করা হয়? ডাকটাইল ইউজ করা হয়, তোমাদের বলেছিলাম একটা আগে, ডাকটাইল ম্যাটেরিয়াল টুল ইউজ করা হয়। অপশন থাকবে দেখবে তোমাদের, এখন অপশন থাকবে ইলেকট্রোলাইট ইউজ ইন দ্য ইসিএম প্রসেস, কোন প্রসেসের ক্ষেত্রে ইলেকট্রোলাইট ইউজ করা হয়? ইসিএম প্রসেস। দ্য মোস্ট পার্ট অফ দ্য এলবিএম, মোস্ট পার্ট অফ দ্য এলবিএম হচ্ছে লেজার বিম ওয়েল্ডিং, তার মোস্ট পার্ট কি হচ্ছে? লেজার। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টের নাম কি হচ্ছে? দ্যাট ইজ কল্ড লেজার। ইন ইউএসএম টুল ইজ ফিড গ্র্যাজুয়ালি টুয়ার্ডস দ্য ওয়ার্ক বাই ফিড মেকানিজম, সবাই জানো ফিড মেকানিজম এটাকে বলা হয়। চলো নেক্সট, দ্য ইউনিট অফ ফিড রেট, এটা ইউনিট অফ ফিড রেট, ফিড মানে হচ্ছে এমএম এ যদি যায়, রেট মানে হচ্ছে পার মিনিট, তাহলে এমএম পার মিনিট, ঠিক আছে? in idiom, dash conductor of electricity mean the all conductor of electricity can be machine irrespective of the hardness, all conductor, ঠিক আছে? USM process not suitable for the will of the lead problem, এটা একটু দেখে নেবেন, এটা একটু দেখে নিও, ঠিক আছে? কোনটা অ্যান্সার হবে? ইসিএম প্রসেস বেসড অন দ্য ফ্যারাডে, আবার ফ্যারাডে। The frequency range of vibration of USM, vibration 20 কিলোহার্টজের বেশি, গ্রেটার দেন 20 কিলোহার্টজ, 20 হ্যাঁ, নাহলে 20,000 হার্টজের বেশি হবে। দ্য প্রিন্সিপাল অফ ইএসএম ইজ দ্য বেস্ট অন, এটা একটু আগেই পড়লাম, অ্যানোডিক ডিসসলিউশন বলা হয়, অ্যানোডিক ডিসসলিউশন, ঠিক আছে? একটু আগেই বললাম। স্পার্ক মেশিনিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পার্ক মেশিনিং ইজ কল্ড অ্যাজ ইডিএম, স্পার্ক মেশিনিং মানে হচ্ছে ইডিএম, হ্যাঁ, ইলেকট্রিক্যাল ডিসচার্জ মেশিনিং, ঠিক আছে? ইন ইডিএম দ্য ওয়ার্কপিস ইজ কানেক্টেড হুইচ টার্মিনাল, দ্যাট ইজ কল্ড পজিটিভ টার্মিনাল, বা পজিটিভ টার্মিনাল ওয়ার্কপিস করা হয়, যেটাকে অ্যানোড বলা হয়। দ্য ইলেকট্রিক্যাল ডিসচার্জ মেশিনিং, দ্য গ্যাপ বিটুইন ওয়ার্কপিস আর ইয়ার মধ্যে গ্যাপটা কতটা থাকে, ওয়ার্কপিস অ্যান্ড ইলেকট্রোড যে গ্যাপটা থাকে সেটা বলে স্পার্ক গ্যাপ, সরি কতটা থাকে না, স্পার্ক গ্যাপ। ইন টুল ইজ ইউজ, ইডিএম ইজ গ্যাজুয়ালি মেড বাই কপার, টুলটা যেটা ইউজ করা হয় সেটা কিসে তৈরি করে? কপার, এগুলো সব দেখবে নোটে লেখা আছে। ইন ইসিএম আবার একই কোশ্চেন, ইসিএম এর ক্ষেত্রে যে ইলেকট্রোলাইট সলিউশন করা হয় কি বলে? এনএসিএল বলেছিলাম না, এনএসিএল। দ্য ফুল ফর্ম অফ লেজার লিখে দেবে, ফুল ফর্ম লেজার, লেজারের ফুল ফর্ম কি? লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটিং ইমিশন অফ, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটিং ইমিশন অফ রেডিয়েশন, ঠিক আছে? এটা অলরেডি পড়ানো আছে, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটিং ইমিশন অফ রেডিয়েশন অলরেডি পড়ানো আছে। জেনন ফ্ল্যাশ ল্যাম্প কোথায় ইউজ করা হয়? লেজার বিম ওয়েল্ডিং এর ক্ষেত্রে। ইন ইডিএম গ্যাপ কন্ট্রোল, যে গ্যাপটা কন্ট্রোল করে সেটাকে কি বলা হয়? গ্যাপটা কন্ট্রোল করে সার্মো মেকানিজম বলা হয়, অলরেডি ক্লাসে করানো আছে, সার্মো মেকানিজম। ইন ইডিএম হুইচ ইউনিট ইজ দ্য মেনটেন দ্য পিন রিপেয়ারমেন্ট, কোনটা করায়? সার্ভো, সেম জিনিস, সার্ভো ইউনিট বা সার্ভো ইউনিট বলা হয় এটাকে।
erosion of the metal in EDM is directly proportional to নাম্বার অফ স্পার্ক কার সাথে সমানুপাতিক হয় স্পার্কের সাথে সমানুপাতিক হয় নাম্বার অফ স্পার্কের সাথে সমানুপাতিক ইন আবার একই এটা ফ্যারাডে সেম কোশ্চেন ফ্যারাডে লেজার ইজ প্রডিউস বাই রুবি ক্রিস্টাল বলা হয় এটাকে না লেজার যেটা প্রডিউস করা হয় সেটাকে রুবি ক্রিস্টাল বলা হয় ফাংশন অফ দ্য ক্ল্যাম্পিং ডিভাইস টু হোল্ড দ্য ওয়ার্ক পিস রেজিটলি দ্যাট ইজ কল এটাকে অন দা কোথায় টেবিলের উপর মেশিন টেবিলের উপর রাখা হয় the use of the dash element the some primary function like marking out measuring outer surface এটাকে বলে jig and fixture which the amount of the template jig the simplest amount এটা simplest সবচেয়ে simplest form এটা হচ্ছে টেমপ্লেট জিগের মধ্যে টাইপস অফ জিগের মধ্যে পড়ছে তাই না আচ্ছা এক মিনিট ধরো তো এক মিনিট ধরো ঠিক আছে চলো ফার্স্ট কোয়েশ্চন দ্য সাকসেসফুল ডিজাইন অফ দ্য প্রোভাইড অ্যারেঞ্জমেন্ট অফ দ্য প্রপার গাইডেন্স যে দেয় টুলস তার নাম হচ্ছে জিগ তোমরা ভালো করে জানো এর নাম কি হচ্ছে জিগ ঠিক আছে দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য জিগ অ্যান্ড ফিক্সার মাস প্রোডাকশন এটাকে কনসেপ্ট অফ ইন্টারচেঞ্জেবিলিটি বলা হয় ইন্টারচেঞ্জেবিলিটি লিখে দেবে ইন্টার আরে বাবা ফোনটাও পড়ে যাচ্ছে ইন্টারচেঞ্জেবিলিটি ওকে ডিল ব্রুস অফ দ্য ক্ল্যাম্পিং প্লেট যেটাকে করা হয় সেটাকে কি কিসের ইউজ করে গাইড করার জন্য টুলটাকে গাইড করে দ্য ফ্রি বডি এটা সলিড বডি বলে ফ্রি বডি 12 ডিগ্রি অফ ফ্রিডম কত হচ্ছে 12 সলিড বডি হলে কত হতো 6 হতো ব্রি ব্লক অনলি কি করে রাউন্ড লোকেটিং করার জন্য লোকেটিং দ্য রাউন্ড পার্ট দ্যাটস দ্য হেভিয়ার জিকেন ফিক্সার কে বেশি বড় ফিক্সার সবচেয়ে বড় এটা হচ্ছে ফিক্সার সবচেয়ে বড় কোন একটা ডিভাইসের নাম বলো যেটি ওয়ার্ক পিসটাকে ফর্মালি এগেইনস্ট দ্য লোকেটর ডিভাইসে করে ক্ল্যাম্প ইজ এ ডিভাইস দ্যাট হোল্ড করা হয় ওয়ার্ক পিস ফর্মালি এগেইনস্ট দ্য লোকেটর পরিবর্তে দ্য টাইম ফর দ্য সেটিং অফ দ্য মেশিন জি ক্যান ফিক্সার প্রিপারেশন ইজ কল এটা কল নন প্রোডাক্টিভ টাইম এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে নন প্রোডাক্টিভ টাইম ঠিক আছে এটা আরেকটা নাম কি হচ্ছে নন প্রোডাক্টিভ টাইম বাস 2 ডিজিট বেসড অন দ্য 2 ডিজিট 0 থেকে 1 এটাকে বলে বাইনারি তোমরা সবাই জানো বাইনারি বলা হয় দ্যাট মেশিনিং সেন্টার ইজ দ্য অটোমেটিক মেশিন টুল সিএনসি হচ্ছে অটোমেটিক দ্যাট অ্যাপ্লিকেশন অফ দ্য প্ল্যানিং বা প্রোডাকশনের জন্য ইউজ করা দ্যাট ইজ কল এটাকে বলে ক্যাম আমি দেখবে নোটও দিয়েছি ক্যামের ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং পড়িয়েছি দেখবে নিউমেরিক্যাল কন্ট্রোল এনসি মেশিন যেটাকে ফিডব্যাক কন্ট্রোল করায় মেনটেন করায় দ্যাট ইজ কল এটাকে বলা অ্যাকুরেসিটাকে মেনটেন করে অ্যাকুরেসি টেপ রিডার ফর্ম কোথায় পাওয়া যায় টেপ রিডার পাওয়া যায় সিএনসি মেশিনে এনসি মেশিনের ক্ষেত্রে পাওয়া যায় ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম কনসিস্ট অফ ড্যাশ মোটর স্টেপার মোটর এটা দেখবে পড়িয়েছি তোমাদেরকে স্টেপার মোটর নোটও দেওয়া আছে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম হ্যাভ দ্য ম্যাক্সিমাম ক্ল্যারিটি আপ টু রিসলিউশন বলা হয় জানি না এটা মনে হয় তোমার হচ্ছে এটা দেখলে 0.001 ছিল এটা একটু দেখে নেবে হ্যাঁ এটা ভ্যালু আপ টু মানে 0.001 ছিল এগুলো সিলেবাসের মধ্যে নেই যে ফিডব্যাক এটাকে এনকোডার বলা হয় সিলেবাসের মধ্যে নেই এটা
ড্যাশ কোড দ্য সার্কুলার, হ্যাঁ কোডটা মনে রাখবে, ড্যাশ কোড দ্য সার্কুলার জিনিস করে G02, অনেকে G03ও লেখে, চলবে, G03ও লেখে, চলবে, কোনো ভুল নেই। M02 M06 কোডটা কি বলেছিলাম, টুলটাকে চেঞ্জ করে না, টুল চেঞ্জ, মনে পড়ছে, টুল চেঞ্জের জন্য ব্যবহার করা হয়। এনসি এনসি এফ, এনসি ওয়ার্ড এফ স্ট্যান্ড ফর, এটাকে এফ, এখানে এনসি ওয়ার্ডে এফটা যেটা থাকে সেটাকে বলে ফিট রেট, এফটাকে ফুল ফর্ম হচ্ছে কত, ফিট রেট। অ্যাবসলিউট ডাইমেনশনাল প্রোগ্রামিং ইজ ডিনোটেড বাই ড্যাশ কোড, আচ্ছা ডাইমেনশনাল প্রোগ্রামিং G90 বলা হয় এটাকে, G90, পয়েন্ট টু পয়েন্ট G00, পয়েন্ট টু পয়েন্ট মনে রাখবে, পজিশন মেট কন্ট্রোল করে G00, যাচ্ছি যাচ্ছি। 5 স্টেপ হচ্ছে এনসি সিস্টেম।